দুইজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাই, একজন হাত পাকার, একজন ধানের শীষের। তো ধানের শীষের যে প্রার্থী ওনার বাড়ি হইল কাউনিয়ায়, আর হাত পাকার প্রার্থীর বাড়ি হইল চরমোনাই। তো এটা স্বাভাবিক, আমরা চরমোনাই ছাড়া অন্য প্রার্থীর ভোট দিতে পারি কোনো ক্রমেই? এটা আমাদের বিবেক সাড়া দেয় না? বিবেক সাড়া দেওয়ার কথা। যদি তার বাড়ি চরমোনাই হইতো তাহলে আমরা চিন্তা করতাম যে কাকে দেওয়া যায়। যেহেতু বাড়ি চরমোনাই, আর শায়েকের চরমোনাই এমন একজন ব্যক্তি, সারা বাংলাদেশে যে 300 প্রার্থী আছে, 300 প্রার্থীর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রার্থী তিনি একজন সাধারণ নেতা না, তিনি একজন জাতীয় নেতা। অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, তারাকে বরিশালের বাহিরে কেউ চেনে না, শুধুমাত্র কাউনিয়া বরিশালের চেনে। আর আমাদের প্রার্থী এমন একজন প্রার্থী, বরিশাল না, সারা বাংলাদেশ না, সারা বিশ্বে তাকে চেনে। ফেসবুক, ইউটিউব খুলি তার ইউটিউবের ছবি এবং বক্তব্য শোনা যায়। সে একজন কি মানুষ, এগুলা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা বক্তব্য দেই, তারপরেও তার কৃতিত্ব প্রকাশ করে শেষ করা যায় না। এই যে কিছুদিন আগে আপনারা শুনছেন যে সমকামিতা, তারপরে ওই যে মহিলাকে বিয়ে শাদী করতে পারবে, পুরুষের বিয়ে শাদী করতে পারবে, এই যে নারী একটা করছিল, সেটার বিরুদ্ধেও তো সে প্রতিবাদ করেছিল। এবং গ্যাঙর ব্যাং ডাকে স্কুলে বিভিন্ন বইয়ের মধ্যে একটা আলামত দেখা দিয়েছিল না, এগুলো রাখতে পারছে। এই গর্জন কে দিয়েছিল? মূর্তির ব্যাপারে গর্জন কে দিয়েছিল? যতগুলা অনইসলামিক কর্মকাণ্ড ছিল, দেশবিরোধী কর্মকাণ্ড ছিল, এই সকল কিছুর বিরুদ্ধে তার প্রতিবাদ ছিল, উল্লেখযোগ্য প্রতিবাদ। তো এত যোগ্য একজন লোক রেখে আমরা অন্য প্রার্থীর কেন তার পিছিয়ে আমরা দৌড়াবো? এটা আমাদের যুক্তিতে আসে না। আর একটা বিষয়ে কথা হইল যে আসলে এই যে গরু ছাগল বিক্রি হয়, যেমন ষাঁড় গরু, বলদ গরু বিক্রি হয় সাধারণত কোরবানিতে, তো একটু ভালো দাম পাওয়া যায় না? আর পাঠা বিক্রি হয় আবার কালী পূজার সময়। আর কিছু মুনাফেক আছে, এরা বিক্রি হয় এই ভোটের সময়। যে মুনাফেক গুলো ভোটের সময় 100, 200, 500, 2000, 5000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। কিন্তু এই যে বিক্রি হয়, নিজের অধপতন নিজে ডাইকে আনে। 1952 সালের ভাষা আন্দোলন, যেমন ভাষার জন্য আন্দোলন করেছিল, একটা যুদ্ধ ছিল না? 71 সময় একটা যুদ্ধ ছিল না? 2024 একটা যুদ্ধ ছিল। আর এখন 2026 এটা কিন্তু ভোটের একটা যুদ্ধ, ইসলামের পক্ষে একটা যুদ্ধ, ইসলামের বিপক্ষে একটা যুদ্ধ। তো বক্তব্য বেশি রাখবো না, আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করবেন আমরা ভোট কাকে দিতে পারি। তবে একটা বিষয় সাবধান করে দেই, যদি এবছর আপনারা ভুল করেন, এই ভুলের মাসুল কিন্তু আপনাদের 13 তারিখের পর থেকেই দিতে হবে। অতএব সাবধান, বুঝে শুনে ভোট দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাবা আলহামদুলিল্লাহ, আমরা যারা উপস্থিত হয়েছি সবাই তো চরমোনাইবাসী, কথা ঠিক না? আমি একটু কথা বলতে চাই। এই কথাটা শুধু সভাস্থলের জন্য নয়, মাইকের শব্দ যত দূর যায় সবার উদ্দেশ্যে বলতেছি। আমরা যখন বরিশালের বাহিরে যাই, ঢাকা বলেন, সেই যশোর, কুষ্টিয়া, মাগুরা, ওদিকে রংপুর, কুড়িগ্রাম পর্যন্ত যারা যায়, আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় ভাই আপনার বাড়ি কই বা বাড়ি কোথায়, তখন কি বরিশাল বললে চিনে না চরমোনাই বললেই চেনে? এ কথার সাথে আপনারা একমত? আমাদের বাড়ি যদি বলা হয় আমার বাড়ি চরমোনাই, তবে তারা ধরিয়া নেয় বরিশাল চরমোনাই। কি কথা ঠিক? আমাদেরকে সম্মান করে কিনা, ইজ্জত করে কিনা, চরমোনাই মানুষ পাইলে আপ্যায়ন করে কিনা? করে। এতে তো সবাই একমত ইনশাআল্লাহ। মুফতি ফয়জুল করিম তো চরমোনাইয়ের সন্তান। চরমোনাই যে জন্য পরিচিত হয়েছে, যেই বংশের কারণে, যেই ব্যক্তিদের কারণে, তাদেরই একজন মুফতি ফয়জুল করিম। তাকে যদি আমরা বিপুল ভোটে চরমোনাই বিজয় না করি, বরিশাল বিজয় না করি, তাহলে কই সম্মানটা আমাদের করবে? অপমান কি মুফতি সাহেব হবে না আমরা চরমোনাইবাসী হব?
আমরা চরমোনাইবাসী হব না মুফতি সাহেব হবে। মাইকের শব্দ যতদূর গিয়েছে সকল ভাইদেরকে, ভাইদেরকে, মা বোনদেরকে, হিন্দু মুসলিম করে বলবো, আমাদের অস্তিত্ব, আমাদের ইজ্জত আমরাই রক্ষা করবো ইনশাআল্লাহ, এবং আমাদের ইচ্ছাই যথেষ্ট। এ পর্যায়ে উঠান বৈঠকে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই ইউনিয়ন শাখার সংগ্রামী সহ সভাপতি, স্পষ্টবাদী বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব মাস্টার মোহাম্মদ আব্দুল হালিম মজুমদার। বক্তব্য নিয়ে আসছেন হালিম মজুমদার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর 5 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেবের 6 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ, আর আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয়, ইসলামী আন্দোলন প্রিয়, দেশপ্রিয়, দেশপ্রেমিক এবং পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে আমার আন্তরিক সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আপনারা ইতিপূর্বে মূল্যবান বক্তব্য শুনেছেন। মঞ্চে অনেক উপবিষ্ট রয়েছেন আমাদের সাধারণ সম্পাদক সাহেব, আমাদের মাস্টার আব্দুল বারী সাহেব, আমার শ্রদ্ধা স্যার সহ অনেক অন্যান্য বক্তারা রয়েছেন। আপনারা কেউ চলে যাবেন না, সবাই বসবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দর সুন্দর কথা শোনাবেন। সবাই থাকবো তো ইনশাআল্লাহ। আমি দুই একটি কথা আপনাদেরকে বলেই আমি আমার বক্তব্য শেষ করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অন্য জায়গায় প্রোগ্রাম থাকার কারণে চলে যেতে হচ্ছে, নাহলে আপনাদের সাথে সময় দিতাম। অনেক মুরব্বিয়ানরা কষ্ট স্বীকার করে এই তীব্র ঠান্ডার মধ্যে বসে আছেন। আসলে এই মাত্র 2-3টা দিন একটু কষ্ট করুন দেশের জন্য, কারণ একবার যদি আমরা ভুল করি তাহলে আগামী 5 বছর আমাদেরকে কষ্ট করতে হবে। আর আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিই ইনশাআল্লাহ আর কিছু পাবো না। আমরা ওই আশায় নির্বাচন করি না। আপনারা আসছেন কোনো আশায়? একটু শান্তিতে বসবাস করার জন্য নাকি? আপনি দেখুন আজকের যারা আমরা এই হাত পাকা সমর্থনে যারা আপনাদের সাথে আলোচনা, এটা তো আলোচনা আহ্বান করতে আসছি, তাদের চরিত্র, তাদেরকে আপনারা চিনেন, এই দেশেরই সন্তান। পক্ষান্তরে আমাদের যে প্রতিদ্বন্দ্বী বন্ধু রয়েছেন জনাব মুজিবুর রহমান সরোয়ার সাহেবের পক্ষে যারা আপনাদের কাছে ভোট প্রার্থনা করে, নূতন নূতন কথা বলে, নূতন নূতন আশ্বাস দেয়, তাদেরকেও আপনারা চিনেন। বিবেচনার ভার আপনাদের উপরই ছেড়ে দিলাম। আপনারা একটু চিন্তা করে দেখুন, 2003 সাল থেকে যেই পরিবারটি চরমোনাই ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করার পরে আর 2003 সাল থেকে পূর্বের 17 বছরের ইতিহাস আর 22 বছরের ইতিহাস একটু পার্থক্য করে দেখুন। আয়নাকে নিজের চেহারা দেখুন, উভয়ের কর্মকাণ্ড আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আজকের যে সমস্ত বন্ধুরা নূতন নূতন প্রতিশ্রুতি নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছেন, আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বিভ্রান্ত করতে চাচ্ছেন, আপনাদের চরিত্র, আপনাদের কর্মকাণ্ড দেশের মানুষ মর্মে মর্মে উপলব্ধি করেছে। 2003 সালে আপনাদের চরিতার্থ করে আপনাদেরকে বর্জন করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আজকে যেই প্রার্থীর জন্য আপনাদের কাছে এই উঠান বৈঠকের আয়োজন করেছি, সেই প্রার্থীর গুণাবলী বলা আর মায়ের কাছে মামু বাড়ির গল্প বলা একই কথা।
আমাদের নৈতিক দায়িত্ব প্রথম যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া। তার কারণ আগামী 5 বছর আমরা কোন অবস্থানে থাকব, আমাদের জীবনের নিরাপত্তা, আমাদের অর্থনৈতিক নিরাপত্তা, আমাদের মা বোনদের নিরাপত্তা কার মাধ্যমে আসবে, এটা আমাকে চিন্তা করতে হবে। আজকে 2 জন প্রার্থী, একজন মুফতি ফয়জুল করিম সাহেব, অপরজন জনাব মুজিবুর রহমান সরোয়ার সাহেব। আপনারা বলুন 2 জন প্রার্থীর মধ্যে কে যোগ্য ব্যক্তি? একদিকে তার ভিতরে আল্লাহর ভয় আছে, কোনো হারাম তিনি খাবেন না, এটা আমরা স্বীকার করি। পর্দার আড়ালে মা বোনেরা চিন্তা করে দেখুন, তার মাধ্যমে কোনো অন্যায় সংগঠিত হতে পারে? আরেকজন বিগত দিনে এই বরিশাল সদর থেকে 4টি বার নির্বাচিত হয়েছেন, কিন্তু আমরা কি দেখেছি? যেই ভাইরা এখন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটের দাবিদার হতে যাচ্ছে, তারই নাম দেখুন। ওইসব মিথ্যা প্রলোভন আপনারা বহুতবার দিয়ে এদেশের সাধারণ মানুষকে, সরল সহজ মানুষকে, আমার মা বোনদেরকে বুঝিয়ে অনেকবার ভোট দিয়েছেন, বিনিময় তাণ্ডব চালিয়েছেন। আপনারা লাভবান হয়েছেন গুটি কয়েক লোক। আজকের চরমোনাই ইউনিয়নে অন্তত পক্ষে ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। কি বলছে? যে দেখা যাবে আগামী 12 তারিখের পরে। তার মানে কি 12 তারিখের পরে আমাদের কি দেশ থেকে তাড়িয়ে দেবেন? চরমোনাই ইউনিয়নের শতকরা 90 জন লোক ইসলামী আন্দোলনকে ধারণ করে আছে, ইসলামকে ধারণ করে আছে। আপনি কতজনকে লড়াবেন? আপনি কোথায় যাবেন একবার চিন্তা করে দেখুন। আমার প্রতিপক্ষ বন্ধুদেরকে আমি সবিনয় অনুরোধ করব, এই সমস্ত মিথ্যা বানোয়ার অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না, কাউকে আক্রমণ করে কথা বলবেন না। আমার হিন্দু সম্প্রদায়ের লোক রয়েছে, হিন্দু সম্প্রদায়ের লোক সাধারণত সহ অবস্থান, সামাজিক সহ অবস্থান, রাজনৈতিক সহ অবস্থান পছন্দ করে। তারা কোনো বিতর্কের ঊর্ধ্বে থাকে। আজকের আপনারা যদি তাদের উপর আক্রমণ করেন, চরমোনাই পীর সাহেব পরিবারের প্রতিটি সন্তান, চরমোনাই ইউনিয়ন ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মী বসে থাকবে না। একটি যদি কোনো অন্যায়ভাবে কাউকে আঘাত করা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই ইউনিয়নের সকল নেতা কর্মী তার প্রতিঘাত করবে ইনশাআল্লাহ। যদি কোন পরিবারকে রূপে অন্যায়ভাবে আক্রমণ করা হয়, তার দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। কান পেতে শুনে রাখুন, আপনাদের যদি আক্রোশ থাকে, আপনারা যদি বড় বীর হয়ে থাকেন, আমরা যারা নেতৃবর্গ রয়েছে আমাদের সাথে বুঝপড়া করুন, কিন্তু ওই সহজ সরল সাধারণ মানুষকে মিথ্যা মামলা এবং মিথ্যা হুমকি, ওইসব হুমকি দেওয়ার চেষ্টা করবেন না। আমরা ইসলামী আন্দোলন করি, একটি আদর্শ দল, ইসলামকে ধারণ করি। আমরা কাউকে ভয় করে ইসলামকে ধারণ করি না। আপনারা হয়তো কারো ব্যক্তির সৈনিক, আর ইসলামী আন্দোলন করে সে রাসূলের সৈনিক। সুতরাং রাসূলের সৈনিক কোনো ভয় পাওয়ার লোক নয়। সুতরাং স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, আসুন, আপনাদেরকে উদ্যত আহ্বান জানাচ্ছি, আপনারা যে যে দলে থাকুন, আসুন, আমরা একটি দেশি ছেলে, আমার দেশের সন্তান, চরমোনাই ইউনিয়নের কৃতি সন্তান, যেই সন্তান ইতিপূর্বেই সারা বাংলাদেশে বজ্র কণ্ঠে বিভিন্ন ইসলামিক ন্যায় নীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিপূর্বেই এদেশের কৃষক, শ্রমিক, দিনমজুরি, মেহনতি মানুষ সহ সকল মানুষের কাছে জনপ্রিয় হয়ে রয়েছে। আমাদের দায়িত্ব তার হাতকে আরো শক্তিশালী করা।
সুতরাং আসুন, আপনারাও আসুন। কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে ইসলামী আন্দোলন করে, সবকিছু ভুলে গিয়ে যার যার জায়গায় থেকে আসুন, আমাদের সন্তানকে জাতীয় সংসদে পাঠিয়ে এই চরমোনাইর পবিত্র ভূমিকে আমরা শক্তিশালী করে তুলি। আসুন, আপনারা যদি ভালো মানের পরিচয় হয়ে থাকে আসুন। আমাদের চরমোনাই ইউনিয়নে মনে হয় প্রথম বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে 1973 সালে এই সিটটি বরিশাল, এই আসনটি সর্বপ্রথম শুরু হয়েছে। অদ্য পর্যন্ত 2026 সাল পর্যন্ত এই প্রথম চরমোনাই ইউনিয়নের একজন সন্তান এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমাদের চরমোনাইয়ের প্রত্যেকটি সন্তান, আমার মা বোনের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য তাকে সংসদে পাঠিয়ে এই চরমোনাই পবিত্র ভূমিকে সারা বাংলাদেশে পবিত্র করার জন্য। তারপরও যদি না পারেন, আপনাদেরকে সকলকে আহ্বান জানাচ্ছি, এরপরও নিবিত থাকুন। আমরা যারা সবাই এদেশের শতকরা 90% মানুষ, যখন আমরা তাকে নির্বাচিত করার জন্য মাঠে নেমেছি, তাদেরকে আপনি হুমকি দিয়ে কোনো লাভ নেই। মিথ্যার গল্প অনেক শুনেছি, আপনারা আবারও বলেন আমার গ্রামের সরল সহজ মা বোনদের আপনারা ফ্যামিলি কার্ড দেবেন, এইসব গুজব বুলি দিয়ে বহুতবার ঠকাচ্ছেন, অনেক ঠকাইছেন। আর নয়, বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ 50 কোটি ফ্যামিলি কার্ড দেবেন। কাকে দেবেন? কাকে দেবেন? তার মানে কি? ডাহা মিথ্যা কথা। এভাবে ইতিপূর্বে 2001 সালে আপনারা বলেছিলেন যে আমরা প্রতিটি ঘরে বিদ্যুৎ দেব, কিন্তু দেখা গেছে ওই বিদ্যুতের নামে টাকা পাস করে 20,000 কোটি টাকা বাংলাদেশের কোথাও একটা বিদ্যুতের খুঁটি পোতা হয় নাই। টাকা গায়েব হয়ে গেছে, কোথায় গেছে আপনারাই জানেন। আমি কারো ব্যক্তি সমালোচনা করতে আসি নাই। আপনাদের কাছে সবিনয় অনুরোধ থাকবে, বা এই সমস্ত মিথ্যা বলিতে আমরা পারবো না। নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, আর মাত্র 4টে দিন। আমরা ধৈর্য নিয়ে, এভাবে অনেক কথা বলবে, আপনারা আমার সাথে ঝগড়া বাঁধাবে, আমরা কেউ ঝগড়ায় যাব না। অন্যায়ভাবে কোনো ভাইকে, আমার কোনো মাকে, আমার কোনো বোনকে, এমনকি হিন্দু সম্প্রদায়ের উপরে যদি কোনো অন্যায়ভাবে আক্রমণ করে, ইনশাআল্লাহ তার জবাব দেব, এবং সেটা জবাব দেব ব্যালটের মাধ্যমে। আগামী 12 তারিখে কেন্দ্রে যাব, হাত পাখায় ভোট দিয়ে তার দাঁত ভাঙ্গা জবাব দেব। মনে থাকবে সবার। ধন্যবাদ সকলকে। আবারও আমার পর্দার মা বোনেরা, আমার হিন্দু ভাইয়েরা, আমার হিন্দু বোনেরা, আমার হিন্দু মাসিরা, সকলের কাছে আমার সবিনয় অনুরোধ রইল, আসুন আমরা চরমোনাইবাসী একত্রিত হয়ে আগামী 12 তারিখে কেন্দ্র যাব, হাত পাখায় ভোট দেব, এই প্রতিজ্ঞা রেখে সকলের কাছে আমার দোয়া আছে। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে। আসলে কালকে আমাদের বরিশাল প্রোগ্রাম আছে, যার কারণে অনেক দায়িত্বশীলেরই এখন গুরুত্বপূর্ণ বৈঠক আছে, যার কারণে তারা অগ্রিম বক্তব্য দিয়ে যাচ্ছে।